ওগুলো অমূল্য না, তা মোটামুটি একটা মোটামুটি মানে 15 লাখের ওপর একটা ছাগল একটা ব্রিডার 15 লাখ। হ্যাঁ, হায়দ্রাবাদের কালার গোলাপি যে বলছিলাম, প্রথমে কিন্তু গোলাপি ছিল না। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আজকে রবিবার, আমরা প্রত্যেক রবিবার এগ্রি পডকাস্ট একটি অনুষ্ঠান শুরু করেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফারুক মোল্লা। দাদা, একটু পরিচয় দেন আমাদের দর্শকদের। আমি ফারুক মোল্লা গোট ফার্মের পক্ষ থেকে। আমার বাড়ি হাওড়া জেলা। অনুপদা আগেও এসেছিলেন, প্রায় 1.5 বছর হয়ে গেল আপনি এসেছিলেন আমাদের ফার্মে। আবার আপনি এসেছেন, খুব ভালো লাগছে, কিন্তু তার মধ্যেও মনটা খুব খারাপ হয়ে আছে। এই 2 দিন আগে কাশ্মীরের যে দুর্ঘটনা ঘটেছে, যে নরপিশাচের মতো হত্যা করা হয়েছে, তার জন্য আমি খুব ব্যথিত, এবং যারা মৃত্যুর প্রত্যেক পরিবারকে আমার তরফ থেকে সমবেদনা জানাই। দাদা, আমরা প্রসঙ্গে ফিরি। কোন জাতের ছাগল নিয়ে ফার্স্ট জার্নি শুরু করেছিলেন, আর কতদিন আগে সেটা? আমি প্রথম জার্নি শুরু করেছিলাম, আগেও বলেছি, প্রথমে কোরবানির খাসি করেছিলাম, তারপরে ট্রেডিং, তার প্রথমে আগে ট্রেডিং করেছিলাম, মানে আনতাম বাইরে থেকে মাল, এখানে বেচতাম, দেখলাম কিছু হওয়ার নয়। তারপরে ক্রসের ছাগল নিয়েছিলাম। ক্রস ছাগল মানে আমার একটু উন্নত জাতের ক্রস ছিল, যেমন সুজাত, জামনাপাড়ি, মানে হোয়াইটের ওপর সব। তারপরে সেগুলো তো সেরকম পাচ্ছিলাম না। তারপর আমি মানে মনে মনে করেই নিয়েছিলাম এই ফার্ম মনে হয় টেকানো যাবে না। তারপরে আমি চিন্তা করলাম যে আমি 3 বছর তখন আমার পার হয়ে গেছে, তখন ছাগলের মানে চরিত্র সম্বন্ধে আমি অনেকটা জেনেও গেছি, এবং তার ট্রিটমেন্টও অনেকটা জেনে গেছি। তখন ভালো আমি একটু উন্নত প্রজাতি করি। উন্নত প্রজাতি দেখলাম হায়দ্রাবাদি ব্রিডের খুব তখন চাহিদা। আমি হায়দ্রাবাদি ব্রিডের ওপরে কাজ শুরু করলাম। এখন আমার মোটামুটি ওই ব্রিডের ওপরেই কাজ করছি। হায়দ্রাবাদি তো এখনও চাহিদা রয়েছে? এখনও তো অবশ্যই আছে। এই জার্নিটা কত বছর আগে শুরু করেছিলেন? হায়দ্রাবাদি জার্নিটা আমি 2 বছর আগে থেকে শুরু করেছি। আর এমনি ছাগল পালনের জার্নিটা? ছাগল পালন আরও 4 বছর, 6 বছর হচ্ছে। 6 বছর হচ্ছে টোটাল এই গোট সেক্টরের সঙ্গে আপনি 6 বছরে জড়িয়ে আছে। মূলত পশ্চিমবঙ্গের যে একটা বড় একটা মার্কেট রয়েছে, খাসির ডিমান্ড রয়েছে, মাংসের ডিমান্ড রয়েছে, এবং ছাগলের ভালো ডিমান্ড রয়েছে। এখানে দাঁড়িয়ে আপনি তো বুঝতে পারছেন যে এই বিষয়গুলো পশ্চিমবঙ্গে কম, এবং এখানে কোন ধরনের ছাগল পালন করা উচিত এবং কেন এগুলো করা উচিত, যদি একটু বলেন। প্রথমে শুরু করি কিছু ছোট খামারি দিয়ে, যারা ব্ল্যাক বেঙ্গল খামার। অ্যাকচুয়ালি আমার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যারা খামারি ভাই আছেন আমার সঙ্গে তাদের মতের অনেকটা মিল হবে না। কারণ এই কারণেই, আমি কখনোই চাইতাম না যে মাংসের জন্য আমি ছাগল প্রোডাকশান করব। আমি যখন ব্রিডিং ফার্ম করছে, মানে পশ্চিমবঙ্গে সবাই বলছে ব্রিডিং ফার্ম করা মানে তাকে 3 মাসের মধ্যে তার বাচ্চা ডেলিভারি দিয়ে দিতে হবে, শুধু বাচ্চা বেচবে। এবার তার সঙ্গে কেউ মা ছাগল চাইলো, মানে পছন্দ হবে তার, দাম হবে আমার, এরকমভাবে। কিন্তু এখানে আমি দেখছি ব্রিডিংয়ের জন্য কেউ করছে না, সেগুলো 7 মাস 8 মাস 9 মাস বড় করে সেগুলো মাংসের দামে দিচ্ছে। আমার ওতে একদমই আমি মানে আমার কোনো মতই নেই। কেননা মাংসের জন্য ওই রকমভাবে খাইয়ে চাষ করে মাংসের জন্য আপনি প্রোডাকশান করতে পারবেন। তাহলে আপনি ব্রিডিং ফার্ম করবেন কেন? আপনি 4টে ছেলে রাখবেন, তাদেরকে 4টে সাইকেল দিয়ে দেবেন, পাড়া থেকে ঘুরে ঘুরে কালেকশান করবে। আপনি কালেকশান করে 1 সপ্তাহ রাখবেন আপনার কাছে, রেখে 2 সপ্তাহ রাখবেন, একটু ভালো মন্দ খাইয়ে টাইয়ে আপনি আবার মাংসের জন্য বেচে দিলেন। অনেক মানে কেনাও সস্তা পড়বে, তার থেকে আমার মনে হয় বেশি লাভ হবে ব্রিডিং ফার্ম করার থেকে। 6 বছর তো আপনি ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ কত দামের বেশি ছাগল কিনতে চায়, বা যারা আর কি খাওয়ার জন্য? বা দেখুন, ছাগল কেনার জন্য লোক মানে কথা আছে না, ছাগল কেনার জন্য পাগল লোক আছে কেনার, কিন্তু সঠিক জিনিসটা আমাকে তার কাছে পৌঁছাতে হবে। এক একজনের কেনার মানে ভ্যারাইটি আলাদা। কেউ চাইছে আমি একটু কম দামের মধ্যে নেবো, কেউ চাইছে আমি বেশি দামে নেবো, কেউ চাইছে আমি সুপার কোয়ালিটির মাল নেবো। প্রত্যেকের যেমন মানুষের 5টা আঙুল সমান হয় না, কারণ প্রত্যেক কাস্টমারের মেন্টালিটি সমান হয় না। এবং প্রথম কথা হচ্ছে ছাগল এই পালনের, প্রথম বললাম না ব্রিডিং ফার্ম, বাচ্চা বেচতে হবে। আপনি যে ক্যাটাগরিরই ছাগল করুন,
যে প্রজাতির ছাগলগুলো আপনি ছাগল বাচ্চা বেচার উপরে জোর দিন। যদি বাচ্চা না বেচতে পারেন তাহলে কিন্তু আপনার লস হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে ভালো করে। কেননা খদ্দের ভাই ছাগলের 2 রকম, প্রত্যেক খামারি ভাইদের দিয়ে বলছি, আমার 6 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, খদ্দের হচ্ছে 2 রকম। এক হচ্ছে আপনার বাড়িতে আসবে, আপনাকে ফোন করবে, দাদা ছাগল আছে কি না, বাচ্চা হলে আমাকে দেবেন, বড় ছাগল আমাকে দেবেন। আর একটা খদ্দের হচ্ছে ডেকে আনা, কোনো লোককে বললাম যে ভাই আমার 4টে ছাগল হয়ে গেছে, বেচে দাও। এবার তখন কি হচ্ছে, যে খদ্দের আমার বাড়িতে আসবে, পছন্দ তার, দাম আমার। আর যাকে আমি পুশিং সেল করবো, দেবো, কোনো ফোড়ে হোক বা কোনো কসাই হোক, যাকে হোক, তখন দাম হবে তার, মাল হবে আমার। এইখানেই প্রবলেম হয়ে যাচ্ছে, মার্কেটিং করতে পারছে না এখানকার খামারিরা। সবাই প্রত্যেকে বুকে হাত দিয়ে বলুক মার্কেটিং করতে পারছে না। মার্কেটিং করতে পারলে তাহলে ছাগল কেন, কোনো কারবারই লস হবে না। সেই জন্য আজকে যে ফার্ম এত যে উঠে যাচ্ছে, এত সংকটের মধ্যে আসছে, ডিউটি একমাত্র মার্কেটিং। ছাগল পালন সবাই করতে পারে, যারা সবাই তৈরি করতে পারে, সবাই তৈরি করতে পারে। গ্রামের যারা মহিলারা কিচ্ছু জানে না, তারাও 10টা ছাগল তৈরি করে নেবে। কথা ওটা নয়, কথা হচ্ছে সে বেচছে কী দামে, সেটা খাইয়ে দাইয়ে প্রফিটে আছে কিনা। অবশ্যই তাকে সে তো যখন বেচছে, যখন আমি আমার দামে বেচবো, আমি তো তখন টোটাল আমার ক্যালকুলেশন করে নেবো না, কস্টিং কত। হ্যাঁ, এবার আমি তো আমার কস্টিং বললেই তো নেবে না, তাহলে আমাকে মালটা সেরকম করতে হবে, তবেই আপনি নেবেন আমার থেকে। আমি ছোট কান, ঠোঁটের কাছে কালো, পেছন কালো, আপনাকে বলবো 30,000 টাকা দাম, আপনি নেবেন কেন? মারবে লোকে, বলুন ভাই তোমার মাল তোমার কাছে রাখো, ঠিক আছে, আপনি ভালো থাকুন। 3,000 টাকায় কিনছি আর আপনার 30,000 টাকা ছাগল কিনবো, অথচ আমার কাছ থেকে 30,000 টাকায় বিক্রি হচ্ছে। আপনাকে মানে কি বলবো, প্রত্যেক ভিডিও বলি, আপনাকে যদি আমি শোনাই, আপনার যদি রেকর্ডিংয়ে শোনেন, যোধপুর থেকে কীরকমভাবে আমার থেকে চাইছে, দে দিজিয়ে না ভাইয়া। আলওয়ার থেকে চাইছে, কোয়ালিটির উপরে, কোয়ালিটি প্লাস মার্কেটিং। আপনি কোয়ালিটি সোনা 1 কিলো নিয়ে যদি সাইবেরিয়ায় বসে থাকেন, আপনার সোনা কেউ কিনবে না। সোনাটা নিয়ে যদি মুম্বাই মার্কেটে আসেন, আপনার সোনা সবাই কিনবে। মার্কেটিং করতে হবে, আপনাকে পুরো জানাতে হবে। মার্কেটিংয়ের জন্য আপনাদের মতো লোকও লাগবে, নিজস্ব সোশ্যাল মিডিয়াকেও ইউজ করতে হবে। না, আমি প্রত্যেকটা খামারিকেই বলে থাকি, আজকের এই ভিডিওতেও বলছি, যে আপনাদের নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই ধরনের আপনাকে রাখতেই হবে, কারণ নিজস্ব কিছু একটা ব্যাপার থাকে। অবশ্যই আপনাকে সবাই শিখিয়ে দেবে, ট্রেনিং দেবে, সব করে দেবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, বিশ্বজিতের মনে হয়, সব শিখিয়ে দিল A to Z, কীভাবে বাচ্চা হবে, কীভাবে খাওয়াবে, অমুক তমুক। মার্কেটিংটা শেখাতে পারবে না। মার্কেটিং হচ্ছে নিজের ক্যাপাসিটি। আমি যাই জিনিসই করি, আমাকে মার্কেটিং করতে হবে। আমি যদি দেখি এই মার্কেট আমি করতে পারছি না, আমি যদি এই লাইনেই থাকতে চাই, ছাগল লাইনেই থাকতে চাই, তাহলে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি তাহলে কী করলে মার্কেটিং করতে পারবো। আমি যেটাকে কনভার্ট করে আজকে 6 বছরের মাথায়, 4.5 বছরের মাথায় আমি নিয়ে চলে এসেছি, যে আমি তখনও 10,000 12,000 টাকা বাচ্চা বেচতাম, কিন্তু আমার ওতে পোষাতো না। আমি গতবারে 25-30 এরকমভাবে বাচ্চা বেচছি। এবারে আমি যে ব্রিডারগুলো আমি আনছি বাইরে থেকে, যে কস্টলি মানে যে কোয়ালিটির ব্রিডার আনছি, তার বাচ্চা হলে আরও বেশি দাম আসবে, কেননা যারা মালগুলো চেনে তারাই কেনে। না, এখানে একটা বড় চেন আপনাকে তৈরি করতে হচ্ছে, একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। যারা আমাদের একেবারে লো লেভেলের ফার্মার রয়েছে, বা যারা একেবারে গ্রাউন্ড লেভেল, তারা অনেক সময় মানে এই মার্কেটিং জিনিসটা পড়ে ভালো ছাগল, ভালো জাত, এগুলো ঠিকঠাক নির্বাচন করতে পারে না। দেখুন, একদম সত্যি কথা বলতে, যদি মানে অল্প স্বল্প ইনভেস্ট করে, তাকে পুরো একদম ঘাসের উপর নির্ভর করতে হবে, এবং মানে তার 5 টাকা থেকে 10 টাকার বেশি খাওয়ালে তার জীবনই পোষাবে না। আমাদের এখানে যেমন ছাগলের খাওয়াতে কোনো অসুবিধা হয় না। আমাদের এখানে আপনি খাবার দেখলে দেখবেন 50-60 টাকার উপরে খাওয়ার উত্তর পড়ে যায়, প্লাস তার ওষুধপালা আছে। এবং প্রত্যেকের আপনি খামারে গিয়ে দেখবেন ছাগল বেড়ে যাচ্ছে। আর সবথেকে বড় ভুল কী হয় খামারিরা করে জানেন, কেউ 10টা দিয়ে শুরু করলো, কি 20টা দিয়ে শুরু করবো, তার টার্গেট থেকে আমি 100টা করবো। কেন বাড়াবে? কেন?
ছাগল খামার করতে এসে তুমি কি ছাগল পালন করতে এসছো না তুমি সেখান থেকে লাভ করতে এসছো ভাই? তোমাকে যা মাল চাইবে তাই বেচবে। অনেক বেশি ছাগল অনেক বেশি লাভ? না 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 না, কোনোদিন হবে না। কারবারটা গুটিয়ে ওই জন্য চলে যাচ্ছে। যা চাইবে তাই দিতে হবে, কিন্তু দামটা আপনার হবে। মানে ছাগল আমার, দামও আমি হ্যাঁ, বসাবো। আপনার পছন্দ হলে নিন। প্রত্যেক খামারে তো আপনি ঘোরেন, 20-50টা থেকে তো ছাগল বেড়ে যায়। আমার তো 50টা ছাগল ছিল, সেখান থেকে এখন 15 থেকে 20টা ছাগল বাচ্চা টাচ্চা নিয়ে। মানে এই 15 থেকে 20টা ছাগল 100টা ছাগলের সঙ্গে। আমি যে বিডারটা এবারে এনেছি, যে বিডারটা কেউ যদি বলে ভাই এই বিডারটা আমাকে দাও, মোটামুটি কেমন দাম? মোটামুটি আমাকে ওই বিডার কেউ যদি 1,20,22,000 টাকা দাম দেয় আমি দিয়ে দেবো। 1,20,22,000? নাহলে থাক, কারণ আমি ওখান থেকে তো 10 লাখ টাকা প্রোডাকশন করবো, আরও বেশি করবো, একটা বেচবো না আমি। একটা ব্ল্যাক বেঙ্গলের ব্রিডের 7 থেকে 8,000 টাকা। না না, ও ব্ল্যাক সেই হিসাবে করতে গেলে ব্ল্যাক বেঙ্গল তো কোনো মতেই চলবে না। না, সেই হিসাব করতে গেলে তাকে পুরো 1,20,000 মোটামুটি তাকে 15টা ছাগল ব্ল্যাক বেঙ্গল পুষতে হবে। দেখুন, 15টা ব্ল্যাক বেঙ্গল পুষবেন, তাকে বেচতে হবে তার বাচ্চা। ওই যদি যার বিডার হবে 8,000 টাকা, তার বাচ্চা কী দাম হবে? 3,000 টাকা। 3,000 টাকা। আর আমাদের এখানে বাচ্চা মিনিমাম 30,000 টাকা এখন বিক্রি হচ্ছে। সে কোয়ালিটি হচ্ছে বলে, তাই তো? না, এবার ব্যাপার হচ্ছে যে সবার তো সম্ভব না, সবার কিন্তু সম্ভব না। অনেকেই কিন্তু মানে গরিবের গাভী বলে এই ছাগলকে, এই ছাগল পালন করে কিন্তু জীবিকা করছে। তাকে পুরোপুরি তাহলে ওই চারণভূমির উপরে নির্ভর করতে হবে। স্টল ফিট খাওয়াবেন, নাম দেবেন খামার, আবার বলছেন আমি এ থেকে জীবিকা নির্বাহ করব, হবে না দাদা। আপনাকে খামার করতে গেলে সেই রকম প্রসেসে করতে হবে। আপনাকে হাইব্রিড চয়েস করতে হবে, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, মানে ইনভেস্ট করতে হবে। আর আপনি যদি একদম বলেন যে আমি একদম এসব কিছু করব না, অথচ আমি ছাগল খামার করব, আপনাকে পুরো চারণভূমির ওপর নির্ভর করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে যেটা খুবই সমস্যা, স্কুলে বর্ষাকাল এবং ধান টান এসব যখন হয়, শীতকালটাও বেশটা সমস্যা হচ্ছে। এই দেখুন, রাজস্থানে চাষ হয় না, ওখানে চারণভূমি, ওখানের লোকেরা ওই ওই করে জীবিকা অর্জন করে। কিলোমিটার পড়ে রয়েছে। আর আমাদের এখানে তো কৃষি প্রধান এলাকা না, আমাদের এখানে চারণভূমি পাওয়া যাবে না। মানে এটাকে আপডেটেড করাতে হবে। আপনাকে এখান থেকে, কেন আমি আগের বারে আপনার ভিডিও বলেছিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মার্কেটটা সত্যিকারে অনেক বড়। আমাদের চারপাশ যেটা ঘিরে আছে, আমাদের চারপাশ ঘিরে আছে উড়িষ্যা, বিহার, ইউপির পূর্বাঞ্চলটা, আসাম, ত্রিপুরা, পুরো ঘিরে আছে। তাই বাংলাদেশে এখন আর কোনো মাল যাচ্ছে না। বাংলাদেশের ফোনগুলো আমি রিসিভই করি না, দূর, বেকার এন্টারটেন করে লাভ নেই। যদি বাংলাদেশ মাল যেত, এই মাল যারা 30,000 টাকা বলছি, এটা 60,000 টাকায় বিক্রি হতো বাংলাদেশে মাল পর যদি যেত। সত্যি তাই ঘটনা, এত লোক ফোন করে, আমি দিতে পারবো না। এই মোল্লা গোট ফার্ম থেকে যখন ছাগল বেরিয়ে যায় 2.5 থেকে 3 মাসে 30,000 টাকা, 3 মাসের বাচ্চা 30,000 টাকা যদি হয়, তাহলে তার মায়ের দাম কত হতে পারে? দেখুন, মায়ের দাম আমরা যে মাগুলো কিনি 60,000, 65,000, 70,000 টাকা, কিন্তু আমার বিডারটা খুব দামি হয়। বিডার কত দামের? বিডার আমার 1 লাখের ওপর বিডার। এখানে আমি ইউজ করে সেটাকে আমি বাগনানে একজনকে ভদ্রলোককে বেচছি। আমার যে বিডারটা চলে গেছে তার বাচ্চা এইসব এখন সেল হচ্ছে। এবারে নতুন বিডার এসছে আরও 2টো। একটা বিডার কতদিন রাখেন ফার্মে? একটা বিডার আমরা রাখি 3 বার ক্রস হয়ে যাবে, মানে 3 টাইমস তাকে বাচ্চা দেবে। আমি সে বাচ্চা, ওর যে মেয়ে বাচ্চা যদি কেউ বড় হওয়ার মতো হয়, আমি তাকে আউট করে দিই। মানে যদি আমরা মাসের হিসাব করি 1.5 বছর? না না, আমরা 8 দাঁত, মোটামুটি একটা বিডার বাচ্চা থেকে 2.5 থেকে 3 বছর আমার কাছে থাকে। এবারে 2.5 থেকে 3 বছর। আর ও ব্রিডিং করার ক্ষমতা কতদিন রাখে? ও ব্রিডিং করার ক্ষমতাটাকে, ভালো খাওয়া দাওয়া থাকলে 8 থেকে 10 বছর আরামসে ব্রিডিং করবে। মানে এই যে আপনি 3 বছরের মাথায় যখন ব্রিডারটাকে সেল করছেন, তখন কিন্তু ও আরও 3 বছর গিয়ে ব্রিডিং ও করবে, আরও ভালো ব্রিডিং করতে পারবে। কেননা 8 দাঁতই অ্যাকচুয়ালি ব্রিডাররা মানে পূর্ণ যৌবন ক্ষমতা আছে 8 দাঁতে যখন। বিক্রি করে দিচ্ছেন কেন? কেননা আমার ইনব্রিডিংয়ের চান্স ছিল, কেন ওর মেয়ে এখানে বড় হচ্ছে, আমার তখন আমার ওর থেকেও ভালো ব্রিডার এনেছি এবারে। ওই ব্রিডারটার বয়স কত? ওই এবারে যেটা এনেছি 10 মাস। 10 মাস মানে বাচ্চাই নিয়ে আসছে? বাচ্চাই নিয়ে আসছি, তাকে রেডি করে এবারে সে ব্রিডিংয়ের আর 5-6 মাস পরে সে ব্রিডিংয়ের হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে। মোটামুটি একটা ব্রিডার, এই যে হায়দ্রাবাদি গোলাপির
একটা বিডার হাইস্ট কত দাম দেখেছেন আপনি? দেখেছে বলতে সবাই তো মানে উল্টো পাল্টা কথা বলবে, দেবে না আপনাকে। আপনি যে বিডারের নামগুলো বলবো, হায়দ্রাবাদি বিডারটা এমনই, আপনি তো এত ছাগল দেখছেন, আপনি শুধু ইউটিউবে সেই ছাগলটার নাম বলবেন, আপনাকে 4-5টা ছাগল বলে দিই। যেমন আপনি বলবেন জানাসিন, পাশে গোট বলবেন, আপনার জানাসিন ছাগলের ছবি চলে আসবে। আপনি বলবেন আম্বার, গোট চলে আসবে। আপনি বিডারগুলো কিরকম দাম হয়? আপনি বলবেন দিলপসন্দ, ওইগুলো অমূল্য, না তাও মোটামুটি একটা মোটামুটি মানে 15 লাখের ওপর। একটা ছাগল একটা বিডার 15 লাখ? হ্যাঁ, তার বাচ্চার মানে আমাকে এক্ষুনি আপনি আমার অডিওতে শোনাবো, দুটো বাচ্চার দাম চেয়েছে আমার থেকে 2,40,000, জানাসিনের বাচ্চা, মানে 40 দিনের বাচ্চা। ওটা 15 লাখে তো আমার টোটাল ফার্ম জমি কিনে ফার্ম তৈরি হয়ে যাবে। না, আমাদের মানে চিন্তাভাবনা আর যারা করছে তাদের চিন্তাভাবনা আলাদা। মানে তারা কয়েক কোটি টাকার ছাগল, মানে ধরুন কীরকম জানেন তো, এইগুলো হচ্ছে প্রত্যেক সেক্টরে সব টপ জিনিস থাকে। যেমন আমি যদি গাড়ি 4 চাকা ধরুন, আপনি BMW-র এক দাম হবে, আবার এখানে আবার মারুতি 800-এর এক দাম হবে, আর দুটোই তো গাড়ি। কথা মানে যে প্রত্যেক সেক্টরে সব টপ জিনিস থাকে, এবার টপ জিনিসের টপ দাম হয়। কেন হয় সেটা ভাই আমাদের মাথায় নেই। যারা মানুষের চিন্তাভাবনা, মানুষের চাহিদা, মানুষের মানে চরিত্রের জন্য এইগুলো এত দাম বাড়ে। এবার একটা প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গটা হলো আমাদের দর্শকদের খুব প্রয়োজন। এই ধরনের খামার কিভাবে তারা করবে একটু প্রফিটেবল? দেখুন ভাই, আমি প্রত্যেক ভিডিওই বলি, আমাকে যদি মাসে 10,000 টাকা ইনকাম করতে হয়, আমাকে সেখানে মিনিমাম 5 থেকে 10 লাখ টাকা ইনভেস্ট করতেই হবে। কেন আপনি আপনার পাড়াতেই ধরুন একটা দোকানে, আমার তো এই গ্রাম, তো আমার এখানে গ্রামের একটা দোকানের দাম 7 লাখ টাকা, সেখানে তাকে 2 লাখ টাকা আরও ফার্নিচার, আরও তাকে 5 লাখ টাকা মাল কিনতে হবে, তো সে 5,000 টাকা ইনকাম করতে পারবে কিনা সন্দেহ। এটা কি বললাম, এটা ইনিশিয়েন্ট ইনকাম হবে। কিন্তু আমাদের ছাগল ফার্ম যেটা, আপনাকে 2 বছর আগে করতেই হবে। 2 বছর পর ইনকাম? 2 বছর পরে যখন আপনি ইনকাম পাবেন, তখন ইনকাম পেলেন না, আপনার পিছনে যে খরচাগুলো হয়েছে সেইগুলো পাবেন। তারপরে আপনার মানে 3 থেকে 4 বছরের পর আপনার প্রফিটে আসবে। মানুষের হয় কি, এই 3-4 বছরের মাথাতেই বন্ধ করে। অনেকে বলে ফারুক ভাইয়ের অনেক টাকা আছে, দামি দামি ছাগল কিনে নিয়ে আসে। না, আমার দেখুন না কটা ছাগল, আমি যখন বিডারটা এনেছিলাম 2টো এনেছিলাম মাত্র, ভাই আর বোন। যে বিডারটা আমি বেচে দিয়েছি, ভালো দামই বেচেছি, দাম আমি এখানে ফোরকাস্ট করবো না। ওই বিডারটা ভাই আর বোন এনেছিলাম, তারপরে একটা করে মা ছাগল এনেছি আমি। তাও আমি প্রথম জানতাম না তো, হায়দ্রাবাদি এই লাইনে ওয়েস্ট বেঙ্গলে কেউ করেনি, তো আমি জানতাম না। তবে আমার একটা কি, আমি যেরকম লস খেয়ে হায়দ্রাবাদি শিখেছি সেটা কেউ, কেননা অনেক আমি বয়স্ক ছাগল নিয়ে এসেছিলাম, আমার 4-5টা বয়স্ক ছাগল, দামি দামি ছাগল, যেগুলো আমি বুঝতে না পেরে আমার অভিজ্ঞতার অভাবে আমি ওগুলো কিনে ফেলেছিলাম। সেই ছাগল মানে ওঠানামা হবে, সেগুলো আমি বরদাস্ত করেছি, ঠিক আছে। কিন্তু যারা এখন নেবে তারা আরও মানে এইসব বাংলায় আগে হায়দ্রাবাদের ওপর ইউটিউব হতো না, এখন জানবে, জেনে শুনে কীভাবে নিতে হয়, কোথা থেকে নিতে হয়, সবাই জেনে যাবে। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদি টোটাল ইন্ডিয়াতে মার্কেট। হ্যাঁ, টোটাল ইন্ডিয়া। আপনার এই ছাগল রাজস্থান যাচ্ছে, আমরা রাজস্থান থেকে ছাগল নিয়ে আসছি। এবার বাংলার যে একটা মানে সত্যি কথা বলতে, বাংলার যে ছাগল পালনের যে বন্ডিংটা, এই বন্ডিংটাকে ভেঙে বেরোতে হবে। যদি আপনি একটু ছাগল পালনে মানে একটু, দেখুন, যারা ইনভেস্ট করবে মনে করছে যে আমি এই সেক্টরের ওপর ইনভেস্ট করব, তাকে আমি বলবো খুব ভালো জিনিস, যার মার্কেট আছে তার উপর করুন। যারা ইনভেস্ট করবে, ইনভেস্টারদের কথা বলছি, অনেকেই তো আছে ইনভেস্ট করে। কেননা দেখুন না, কেউ প্রশিক্ষণ নিয়ে 3 লাখ টাকা দিয়ে তার খামারের আগে মানে তার ঘর বাড়ি তৈরি করে নিল, তারপরে 1 লাখ টাকার তার ছাগল কিনছে, কী হবে? আমি বলবো 1 লাখ টাকার ঘর হবে, 3 লাখ টাকার উপর ছাগল আসবে, অল্প আসবে। আমাকে কোয়ান্টিটিতে গেলেই মরবেন, কোয়ান্টিটির কোনো গল্প নেই। না, এখানে একটা সবচাইতে বড় জিনিস হয়, গাইড কোথায় পাবে তারা? গাইড তো দেখুন, গাইড সব জায়গাতেই পাবে,
প্রশিক্ষণ সব জায়গাতে পাবে, কিন্তু নিজের, আমি বারবার বলি, নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। ধরুন আমি 2 বছর আমি ওই যে প্রশিক্ষণ আমাকে শেখালো, শিখিয়ে আমি 2 বছর আমি ওই ক্রসের ছাগল করলাম, আমার আশানুরূপ আমি কিন্তু প্রফিট করতে পারছি না, অথচ এর ওপর পুরো আমার নলেজ চলে এলো, আমার জ্ঞান চলে এলো, তারপরে তো আমি চেঞ্জ করব, সেইটাও কেউ করতে চায় না। তুলে দেবে তাও ভালো, তবু এই সেক্টরে যে আমি যেমন, আমার নিজের কথা বলছি, আমি যেমন চেঞ্জ করে এসেছি, আমি 2-1টা ফার্মে, সেও আস্তে আস্তে চেঞ্জ করছে আমার কথাতে। এই যে চেঞ্জিং মনোভাব না এলে, নিজেকে পরিবর্তন না করা শিখলে তো আপনি পারবেন না। মোটামুটি আপনার এখন ক্যাপিটাল কত আছে? ক্যাপিটাল বলতে আমার কাছে ছাগল ভাই, কতগুলো আছে? আমার ভাই অনেক ছাগল বিক্রি হয়ে গেছে, এই বছরে প্রায় আমি 7-8 লাখ টাকার উপর বেচে দিয়েছি মানে এখন বড় ছাগল। কত ছাগল আছে এখন আমার কাছে বড় ছোট মিলিয়ে 20টা মতো হবে। 20টার বাজার মূল্য কেমন আছে? বাজার মূল্য অ্যাভারেজে আপনি, আমার বাচ্চা আছে, বাচ্চা বড় মিলিয়ে অ্যাভারেজে আপনি মিনিমাম 50,000 টাকা ধরুন, 50 থেকে 60,000 টাকার, আরও বেশি হবে। কেন আমার বিডারগুলোর দামই তো প্রায় 1 লাখ টাকার কাছে, আবার কেনা আপনি কত টাকা পাঠিয়েছে আপনি দেখে নিন না। 20 × 50 ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এটা, এর বেশি হবে তো কম। মানে আপনার এখন ক্যাপিটাল 20টা ছাগল প্লাস ওর যদি আমরা দাম অ্যাসেট ধরি, ভ্যালু ধরি মোটামুটি এইরকম 20 × 50,000, 10 লাখ টাকা, 10 লাখের কাছে। 20টা ছাগলে আপনার 10 লাখ টাকা, আর অনেকে 200টা ছাগলে 50 লাখ টাকা, ওই জন্যই বলে তো, সরি 10 লাখ টাকা। হ্যাঁ ওই জন্যে মানে আমাদের কীরকম, মানে কথায় হচ্ছে গাধার মতন খাটলাম। না আমাদের কীরকম, আমি প্রথমবার যখন ইউটিউব করেছিলাম, আপনাকে বলি, বিশ্বজিৎ ভাইয়ের এতে একজন কমেন্ট করেছিলাম, আমি পড়েছিলাম, 20-25টা ছাগল নিয়ে আবার বড় বড় কথা। এই হায়দ্রাবাদি গোলাপি এর আদি বাসস্থান কোথায়? যেমন আমরা জানি ব্ল্যাক বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার টিয়ার, আসাম, ত্রিপুরা দিয়ে ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায়। হায়দ্রাবাদি গোলাপি আসলে কোথা থেকে এলো? হায়দ্রাবাদি ওর নামটার উপরেই চলে আসছে, হায়দ্রাবাদ। হ্যাঁ, হায়দ্রাবাদ। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদির কালার গোলাপি যে বলছেন না, প্রথমে কিন্তু গোলাপি ছিল না, হায়দ্রাবাদি ফুল নাসি কালার ছিল, মানে নস্যি কালার, ঠিক আছে। ওইটা পাকিস্তান থেকে আমাদের হায়দ্রাবাদের যখন নিজামরা ছিল তখন ওইটা আমি যতদূর জানি, হ্যাঁ নিজাম যারা পরপর যারা সুলতান ছিল তারা ওই ব্রিডটা পাকিস্তান থেকে আনিয়েছিল, এবং আমাদের এখানকার ইন্ডিয়ান যা যমুনাপুরি হানসা গোলাপি, যেটা ওই যমুনাপুরীর সাথে ক্রস করিয়ে করিয়ে আজকে গোলাপি যে হায়দ্রাবাদি কান বড় চলে এসছে, ওই যমুনাপুরীর থেকে আমি যতদূর জেনেছি। ওই জন্য এক একটা দেখবেন হায়দ্রাবাদের কেরল টেরলের দিকে হায়দ্রাবাদি ছাগল, তার নাম কিন্তু যমুনাপুরি গোটস লেখা আছে, আমি দেখেছি এরকম। দেখবেন যমুনাপুরি গোটস বলবেন, হায়দ্রাবাদি ছাগল আপনাকে অনেক সময় দেখাবে, মানে এইভাবেই এসছে আর কি। আমরা যেমন বোরকে আমরা সরাসরি আপনার আফ্রিকা থেকে নিয়ে এসে আমাদের যে ওয়েদার, সেই ওয়েদার অ্যাকচুয়ালি খাপ খাইয়েছি। এখানকার যে ছাগলই আসুক, যে ছাগলগুলো দেখবেন পাছাতে চুল আছে মানে পেছনে, সেগুলো ম্যাক্সিমাম জানবেন যমুনাপুরি দিয়েই ক্রস হয়েছে। বিটেলের কিন্তু আপনি পেছনে চুল পাবেন না, বোরের চুল পাবেন না, ব্ল্যাক বেঙ্গলও পাবেন না, কিন্তু আপনি তোতাপারি পাবেন। হ্যাঁ, এইসব যেসব ছাগলগুলোর পেছনে চুল আসবে, হায়দ্রাবাদির পেছনে চুল পাবেন, সেগুলো ম্যাক্সিমাম যমুনাপুরি তার সঙ্গে ডিএনএর সঙ্গে মিশানো হয়েছে। এবং হায়দ্রাবাদি কিন্তু ইন্ডিয়ার রেজিস্টার্ড ব্রিড না, ও যে ইন্ডিয়ার সবথেকে দামি ব্রিড। এর মধ্যে একটা ভালো গল্প রয়েছে, এবং সত্যি কথা বলতে অনেকেই কিন্তু এটা শৌখিনতার জন্য পালন করে, এছাড়াও মানে বিলাসিতা হিসাবে না, এইটা বিক্রি হয় অ্যাকচুয়ালি বীজ। এখান থেকে সব ছাগলের মানোন্নয়ন করা হয়, এই জন্য এর দাম। এখন হায়দ্রাবাদের সঙ্গে পাতিয়া যে ছাগল ছিল তার সঙ্গে ক্রস করিয়ে ভালো ছাগল আরও তৈরি, যে ছাগল ওরা 10,000 টাকা বেচছে সেই ছাগলটা 20,000 25,000 টাকা বেচছে। হায়দ্রাবাদের সঙ্গে সুজাতের ক্রস করিয়েছে, হায়দ্রাবাদের সঙ্গে আপনার তোতাপাড়ির ক্রস হয়েছে, মানে এগুলো মানোন্নয়নের জন্যে এগুলো ব্যাপকভাবে অল ওভার ইন্ডিয়ায় ডিমান্ড। একটা হিন্দি একটা ভিডিও দেখছিলাম যে অনেকেই কিন্তু এই হায়দ্রাবাদি গোলাপি
যে অনেকে শৌখিন কুকুর বসে, হ্যাঁ, কুকুর কেন বসে, মানে সবসময় তাকে ভালোবাসতে পারে, তাকে আদর করতে পারে। এই হায়দ্রাবাদি গোলাপিওটা সেই একেবারে সেই অনেকটা আপনাকে বললাম না, প্রত্যেক সেক্টরেই টপ অফ দ্য কোনো জিনিস থাকে। ছাগল সেক্টরে হায়দ্রাবাদিটা এখন টপ, মানুষের চাহিদা, সেই জন্য দাম। 2 বছর পরে হয়তো হায়দ্রাবাদির ডিমান্ড থাকবে না, তখন কোনো অন্য ছাগল চলে আসে, তখন সেই ছাগল ট্রেন্ড করছে, সেই ছাগলের ওপর লোক কাজ করবে। কাজ করতে হবে। কথা বুঝতে পারেন? বোর কিন্তু অনেক দিন ধরে ট্রেন্ড করছে, কিন্তু মার্কেটিং পাচ্ছে না। কেন এটা? ওটা এই দেখুন, ওরা করছে কি, বোরকে এনে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস করিয়ে দিচ্ছে সেই মাংস। আরে ভাই, মাংস যদি করব, আবার বলছি, মাংস যদি করব তাহলে আমি 2টো সাইকেলওয়ালা ছেড়ে দেবো ভাই। তারা বাজার থেকে ছাগল তুলে এনে দেবে, আমি খাই ক্যাশ টাকা লাগাবো, 1 সপ্তাহ পর আবার বেচে দেবো। একটা গ্রামের মহিলা আমাকে 1,500 টাকায় ছাগল দেবে, সেই ছাগলটা আমি 3,000 টাকায় বেচে দেবো। মার্কেটিং। আমি 2টোর জায়গায় 4টে ছেলে রাখবো, সাইকেল দিয়ে রাখবো, কাউকে বাইক দিয়ে রাখবো, দূর দূরান্ত থেকে আমাকে ছাগল এনে দিয়ে দেবে, আমি তারপর কসাইকে দিয়ে দেবো। মাংসের জন্য আপনাকে খাইয়ে করা যাবে না, মাংসের জন্য আপনাকে চারণভূমি চাই। অ্যাকচুয়ালি বোর যে মাংসের জন্য অনেকেই বলে, বোর কিন্তু মার্কেট করিনি শুধু মাংসের জন্য বলে। এই বোরটাই যদি ভালো হতো, একটু হাইট ভালো হতো, কোরবানি পারপাসে যদি। কি যমুনাপুরের সঙ্গে ক্রস করিয়ে ইনব্রিডিং করিয়ে? না, বোরের সঙ্গে তো যমুনাপুরি এখনো ক্রস আসেনি, মানে আমার সে চোখে পড়েনি। আপনাকে দেখুন, আপনি কারোর সঙ্গে যখন কারো ম্যাচিং করবেন, তখন তার মতো হতে হবে, তার মতো কতটা হতে হবে, এটাও একটা ব্যাপার আছে, তাই না? কেন, ওই জন্যই তো বোরের সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ঠিক মানে হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, বাচ্চা অন্যরকম, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দাদা, অনেক আলোচনা হলো। অ্যাকচুয়ালি মোল্লা গোট ফার্ম অনেকেই পশ্চিমবঙ্গে চেনে, সেটা হলো হায়দ্রাবাদি গোলাপির জন্য। সবাইকে আসতে পারে হায়দ্রাবাদি গোলাপি নিয়ে রিসার্চ করতে বা হায়দ্রাবাদি গোলাপি নিয়ে কাজ করতে। না, অবশ্যই আমি প্রত্যেকে সাহায্য করব। শুধু পশ্চিমবঙ্গ না, আমাদের ভিডিও এখন বর্তমানে বাংলার বাইরেও দেখে। কথা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আসতে পারেন, আমাকে ফোনও করতে পারেন, হ্যাঁ, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হয়। হোয়াটসঅ্যাপে ম্যাচ করলে আমি তার অ্যান্সার করি, ফোন অনেক সময় ধরতে পারি না। আর আপনাকে, আপনার দর্শকদের উদ্দেশ্যে বলি, এই ভিডিওটা দেখে হয়তো অনেকে ভালো লাগবে, অনেকে খারাপও লাগবে। বিরূপ মন্তব্য কেউ করবেন না, নিজের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আলোচনাটা শুনবেন, এবং যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এই ভিডিওটাকে। আর খারাপ লাগলে চ্যানেল রয়েছে, চ্যানেলের একটু যারা হায়দ্রাবাদি নিয়ে সবসময় কাজ আমার করতে চান, এবং নিজস্ব একটা চ্যানেল আছে, মোল্লা গোট ফার্ম কলকাতা, সেই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং তাদের মধ্যে ভিডিও আছে, দেখবেন, দেখে পছন্দ হলে অবশ্যই বলবেন, এবং সেখানে আপনি যা ইচ্ছা মন্তব্য করুন, কোনো ব্যাপার না। ভালো থাকবেন। অবশ্যই, ধন্যবাদ।